আমি আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল শ্যামলবাবু। ও নমস্কার, বসুন বসুন। না মানে অনেক কষ্টে আপনার অ্যাপয়েন্টমেন্টটা জোগাড় করতে পারলাম। আপনাদের মতো মানুষের সঙ্গে, নির্দেশকের সঙ্গে দেখা করতে পারা মানে তো। আপনি চা খাবেন? হবে। সেবা সেবা এক কাপ। ও সে তো আবার আজ। আপনি একা থাকেন? বিবাহিত আপনি? আনম্যারিড। আমিও তাই ভাবছিলাম, পেপারেও পড়েছিলাম। সেবা আমার মেড সার্ভেন্ট। আপনি কি ব্যাপারে এসছেন? লিখি। হ্যাঁ লিখি। ও, আমি অন্য কারোর গল্প নিয়ে ছবি বানাই না। আপনি আসতে পারেন। কি আশ্চর্য, আপনি তো আমার গল্পটাই শুনলেন না। আগ্রহ পেলাম না তাই। একটা চান্স দিন না, মানে একটা সুযোগ, একটা। কি নাম আপনার? শঙ্কর গুহ। শঙ্করবাবু, আপনি পণ্ডশ্রম করছেন। আপনি যদি আগে বলতেন যে আপনি গল্প দেবার জন্য এখানে এসেছেন, তাহলে বাড়িতে ডেকে আমি অহেতুক সময় নষ্ট করতাম না। দাঁড়ান, আপনি চা করে আনি, আপনি খেয়ে বাড়ি যান। আসলে কি জানেন, সবাই আপনারই মতো। আমি অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় ঘুরেছি, কেউ গল্প শুনতেই চায় না। আর গল্প যদি নাই শোনেন, তাহলে বুঝবেন কি করে আমি ভালো লিখি না খারাপ লিখি? আমি আপনার দুঃখটা বুঝতে পারছি, কিন্তু। কিসের কিন্তু বলুন তো? না না, কিন্তুটা কিসের? এই তো কয়েকদিন আগে গেলাম অচিন্ত গাঙ্গুলির কাছে, গল্পই শুনলেন না, দূর দূর করে তাড়িয়ে দিলেন। তারপর ধরুন এই সজ্ঞান বসু রায়, তার কাছে গেলাম, তিনি বললেন অফিসে বসুন, আমি আসছি বলে কেটে পড়লেন। এখন কি অপমান! কেউ গপ্পটাই তো শুনছে না। হ্যাঁ ঠিক আছে, আপনি একদিন বরঞ্চ এক কাজ করুন, আসুন আমার অফিসে, আমি কথা বলবো তখন। এই একটা আপনাদের ভালো গল্প আমি জানি। কি? নকুল ঘোষ, তিনিও বললেন ফোন করে অফিসে এসো, ফোন নাম্বারও দিলেন, তারপর ফোনই তুললেন না। অফিসে গিয়েছিলেন? তাড়িয়ে দিল। বুঝুন, অপমানটা বুঝুন একবার। যদি অনুব্রত সামন্ত বেঁচে থাকতেন, তাহলে উনি আপনার গল্প শুনতেন। গত পরশু উনি মারা গেলেন, সুইসাইড। যাইনি, আপনাকে কে বলল? গেছিলেন? আপনার গল্প শুনেছেন অনুব্রত সামন্ত? কি বললেন? কি না, শুনে বললেন ছবিটা আমি করব শঙ্কর, তোমার গল্প নিয়েই করব। বাহ বাহ বাহ, নাম আমার যাবে। সে কি করে সম্ভব? আপনি কি বললেন? দার্জিলিং মকাই বাড়ি থেকে এনেছি। বলবার তো তেমন কিছু নেই। হাতের কাছে একটা পেপার ওয়েট ছিল, তুলে মেরে দিলাম মাথায়, স্পটেড। কি বলছেন? আরে উঠছেন কেন? বসুন 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 বসুন। হ্যাঁ বলবেন না। তারপর ওনারই বাড়িতে ওনার বডি একটা ঘর থেকে সিলিং ফ্যানে ঝুলিয়ে দিল। বাবা, বড্ড ভারী, আপনারই মতো। আর একটা মিল আছে, আপনার মতো উনিও একা থাকতেন। গল্পটা শুনবেন? পুলিশ কি করবে? আইডিয়া করতে পারলে তো কিছু করবে, বুঝতেই পারেনি। তবে একটা অপরাধ বোধ হচ্ছে এখন, পেপার ওয়েট জিনিসটা ভালো না। হ্যাঁ, খুনের পক্ষে সারপ্রাইজ। আমি আর এখন পেপার ওয়েট ইউজ করবো না, ঠিক করেছি। এটা
আমি ছুরি নিয়ে ঘুরি। কেন কেন কেন? কি জানেন, সব বাড়িতে তো যেমন এইখানেই কোথাও পেপার ওয়েট দেখছি না, তাই এটা হাতে রাখা। বুকে হাত দিচ্ছেন কেন? শরীর খারাপ লাগছে বুঝি? না না, কিছু না। না না, আমার কোনো তাড়া নেই, আমি বসে আছি। আপনি সুস্থ বোধ করলে আপনাকে গল্প শুনিয়ে তারপর যাব। একটু জল পাওয়া যাবে? হবে বই কি, আপনার বাড়ি, যা বলবেন তাই হবে, দেখছি। ওমা, মোবাইল নিয়ে খুটুর খুটুর করছেন নাকি? হ্যাঁ, লাভ নেই মশাই। আপনি যখন চা বানাতে গেলেন আপনার মোবাইল থেকে সিম কার্ড আমি বার করে নিজের কাছে রেখে দিয়েছি। এই নিন আপনার জল। মানে 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 আবার কি, ঝামেলার কি আছে, গল্পটা শুনে নিন। আমি আমি প্লিজ, আমাকে মারবেন না। কি আশ্চর্য, নাকি পাগল নাকি? আপনি আমার গল্প শুনবেন, গল্প শুনে সিনেমা বানাবেন, আর আমি আপনাকে মেরে ফেলবো, তা হয় নাকি? তো গল্পটা বলে ফেলি তাহলে। কত টাকা চান আপনি? কত টাকা চান আপনি বলুন? এটা আপনার ভুল ধারণা। আমি টাকা চাইতে তো আসিনি, টাকার উপর আমার কোনো লোভই নেই। আপনার ঘরে দড়ি আছে, বড় দড়ি। আমাকে মারবেন না দোহাই, প্লিজ আমাকে মারবেন না। কি সব বাচ্চাদের মতো কথা, মারবার কথা আসছে কোথার থেকে? আপনি এ কি ঘামছেন কেন দাদা? দাদা, ও দাদা, ধুৎ। হ্যাঁ টুম্পা বলো। না না, এই ডিরেক্টরকেও গল্প শোনানো হলো না। আমার গল্প নিয়ে সিনেমা হবে বলে মনে হয় না। আরে কি করে শোনাবো, উনি তো পড়ে আছেন নিতর হয়ে। হ্যাঁ, কি আবার কপি? জানো তো আমার গ্যাসের ধাত। না না, একটু আমি আসছি কথা হচ্ছে।